শুভ দুপুর বন্ধুরা, কে কেমন আছো? এই ছেলে ধরেছে বায়না, সে একটু রোস্ট খাবে। এখন ফিসগুলো দেখি, একটু মুরগি আছে, তার জন্য একটু রোস্ট বানায় দিই, খাক। এই যে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো। আমি মাংস কিন্তু বাজ্যা দিব না, আমি যে ম্যারিনেট করে 5-10 মিনিট রেখা দিব, রেখা তারপর আমি রোস্টটা রান্না করব। এই সুযোগে মশলাটাও ঢুকুক। এই যে আমি রোস্টটা সম্বাদ দিলাম, দারচিনি, এলাচি, মশলাটা বানাই। চলো বন্ধুরা, এই রসুন বাটা আমি হাতেই পছন্দ বেশি, আদা বাটা, যেহেতু শুকনো লঙ্কা দিয়ে আমি মাংসটা মেখে রাখছি, তার জন্য কাঁচা লঙ্কা দিলাম। সামান্য একটু জিরা বাটা, লবণ, ধনিয়া গুঁড়া। এই যে যেটার মধ্যে আমি গুলাইলাম, এটা হচ্ছে ছানার জল। আমার দুধ জল দিতে গিয়ে ছানাটা কেটে গেছে, তারপর দুধটা দেওয়া, ছানার জলটা দেওয়া গেছে দুধের মতো, তার জন্য আমি আর ফালাই নাই, রেখা দিচ্ছি। এই জলটা দিয়ে আমি রোস্টটা রান্না করি। এই যে মাংসটা আমি মেখে রাখছিলাম, এই যে হালকা বাজিয়ে তারপর মশলা দেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। ক্যামেরার সামনে কথা বলতে গেলে হয়তো আগে পিছে হয়ে যাবে আমার কথাগুলি, তোমরা আমাদেরকে ভুল বুঝছে না। এখন দেখা দিই, বসতে থাকো। এই যে রোস্টটা আমার এই অবস্থায় আছে, এখন আমি একটু চিনি দিয়ে দেবো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, বেশি দিব না। এই রোস্ট মানেই তো চিনি, তারপরেও আমি যতটুকু কম দেওয়া যায় ততটুকু কম দেওয়ার চেষ্টা করলাম। কয়টা কাঁচামরিচ দেবো আস্তা। আমার মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, একটু ব্যস্তার জন্য এটার মধ্যে আমি কিছু চিনি দিচ্ছি আর গুঁড়া দুধ দিচ্ছি। তোমরা চিনিটা দিতে পারো, নাহলে না দিতে পারো, কিন্তু এটা দিলে মশমশার থেকে আর কি জিনিসটা গুঁড়া হয়। এখন আমি আগুনটা দমে দিয়ে দেবো। এই হয়ে গেল আমার রোস্ট। আমার হয়তো তেলটা কম হয়েছে, তোমরা একটু বেশি দাও। আমি তেলের একটু বেশি আর দিব না এই গরমের মাঝখানে। যদি কোনো কমে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। আমি 5 মিনিট পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো যাই বন্ধুরা, আর কি হয়েছে। ডিম পোলাও দিয়ে এই রোস্ট খাবে জিঙ্গার বড়া। চলে এসো বন্ধুরা, কে কে খাবা, আমাদের প্লেট বাড়া আছে, এসে খেয়ে যাও। আমার ছেলে খাবার নিয়ে বসছে। এই ছিল আমাদের আয়োজন। সকলে সুস্থ ভালো থাকো, ভালো থাকাটাই একান্ত প্রয়োজন। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।